হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নতুন এই ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা বাংলা দ্বিতীয় পদে যে সন্ধি, তো নিপাতন সিদ্ধ স্বরসন ব্যঞ্জন সন্ধি রয়েছে, সেই নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধি কতগুলো যে রয়েছে এগুলোকে আজকে আমরা সন্ধি বিচ্ছেদ করব। এর আগে গত ক্লাসে যে আমরা নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলোকে আমরা কীভাবে ছন্দের মধ্যে মনে রাখতে পারি সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সেই নিপাতন সিদ্ধ ব্যঞ্জন সন্ধিগুলোকে সন্ধি বিচ্ছেদ করব। প্রথমে দেখতে পাচ্ছ কি, এখানে বৃহস্পতি আছে, বনস্পতি, ষোড়শ, একাদশ, পরস্পর, আশ্চর্য, হরিশ্চন্দ্র, মনীষা, যেগুলো আমরা গত ক্লাসে ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করেছিলাম। আজকে আমরা এইগুলোকে সন্ধি বিচ্ছেদ করব। এখানে কি প্রথমে আসা যাক বৃহস্পতি, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে এটা কি হবে? বৃহৎ যোগ পতি, বৃহৎ যোগ পতি। অর্থাৎ বৃহস্পতিকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে এখানে খণ্ডত্ব আসবে, অর্থাৎ বৃহৎ যোগ পতি। অর্থাৎ এখানে যে দন্তস্বটা ছিল সেটা উঠে গিয়ে এখানে বৃহৎ হবে। তারপর হচ্ছে কি পতঞ্জলি, এটাকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে এখানে পথ যোগ অঞ্জলি, এখানে কি এই পতঞ্জলিকে যদি আমরা সংযোজিত করে থাকি তাহলে এখানে পদ হবে, তারপর হচ্ছে অঞ্জলি হবে, পদ যোগ অঞ্জলি। তারপরে স্বরদোষ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, যেটাকে 100% দিতে পারো তোমরা, খুবই ইম্পর্টেন্ট। এটাকে যেন সংযোজিত করে থাকি তাহলে এটা কি শর্ট, শর্ট অসন্ত হবে যোগ 10, শর্ট যোগ 10। এই একাদশকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে থাকি একা যোগ দোষী, একাদশী। অনুরূপে পরস্পর, এটা ইম্পর্টেন্ট, এটাকে আমরা পরস্পরকে যদি সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে কি হবে? পর যোগ পর, পর যোগ পর। আশ্চর্যকে আমরা সন্ধি বিচ্ছেদ করলে যোগ চর্য, যোগ চর্য। তারপর আসা যাক কি হরিশ্চন্দ্র, এই হরিশ্চন্দ্রকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করে থাকি তাহলে কি হবে? হরি যোগ চন্দ্র। আর মনীষা তো গত ক্লাসে দিয়েছিলাম কি, মনস বসন্ত হবে যোগ দুর্গই ঈশা, মনোযোগ ঈশা। তাহলে আজকে আমরা কি বললাম কি বনস্পতি, এই যে স রয়েছে দন্তস্ব, এই দন্তস্ব জায়গায় হবে খণ্ডত্ব। পতঞ্জলি ঠিক অন্যভাবে এখানে খণ্ডত্ব চলে আসবে নতুন করে, স্বর যোগ 10, স্বর যোগ 10, সরস। আর একাদশে হবে একাদক দোষী, পরস্পরে হবে পর যোগ পর। আর আশ্চর্যের এখানে আযোগ চর্য, কি আযোগ চর্য। হরিশ্চন্দ্রের এখানে হরিযোগ চন্দ্র, মনীষার ক্ষেত্রে মনোযোগ ঈশা, মনীষা হবে। এখানকার আমাদের শব্দ যেটি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্বরযোগ 10, অর্থাৎ স্বরযোগ 10, তারপর পরযোগ পর। আরেকটা রয়েছে কি অহ রহ, অহ রহ, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এটা যদি আমরা এরপরে ক্লাসে বা সামনের ক্লাসে বিসর্গ সন্ধি দিয়ে সেটা জানবি। তাহলে আজকে ক্লাসে পর্যন্তই, দেখা হবে অন্য নতুন ক্লাস নিয়ে। সে পর্যন্ত ভালো থেকে, এবং তোমরা যারা এই ক্লাসে দেখতেছো এবং তোমাদের কীরকম লেগেছে এবং তোমরা এই ক্লাস থেকে কী শিখলে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।